মধ্য দিয়ে সবচেয়ে বড় ধোঁকা যেটা ধর্মের নামে পৃথিবীতে এখন চলছে, সেটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। ধর্মের রাজনীতি আছে, সেটা হলো সব মানুষকে ভালোবাসার রাজনীতি, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার রাজনীতি, সব মানুষের কল্যাণের রাজনীতি, এবং যে রাজনীতির মধ্য দিয়ে সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রতিষ্ঠিত হয়। এটা প্রকৃত ধর্মের শিক্ষা। কিন্তু এখন ধর্মের নামে যে রাষ্ট্র করা হয়, ইসলাম এবং অন্যান্য ধর্মের নামে পৃথিবীতে যে রাষ্ট্র অলরেডি আছে, এগুলো সবগুলোই ধর্মের নামে মিথ্যা, ধোঁকা, প্রতারণা। এগুলো দিয়ে এক ধর্মের নামে রাষ্ট্র হয়ে যায়, শুধু অন্য ধর্মের মানুষের অধিকার বিশ্বাস নিষিদ্ধ হয় শুধু তা নয়, যে ধর্মের নামে রাষ্ট্র করে প্রথমেই সেই ধর্ম ধ্বংস হয়। যেমন ইসলামের নামে আমরা অনেক রাষ্ট্র দেখতে পাচ্ছি। আমরা বাংলাদেশেও ইদানিং ইসলামের নামে রাজনৈতিক দল এবং ইসলামের নামে রাষ্ট্রের খুব প্রবণতা দেখতে পাচ্ছি। এতে করে আমরা খুব আতঙ্কিত। প্রথমত কিসের জন্য? প্রথমত ইসলামের বিলুপ্তির আশঙ্কায়, আসল ইসলাম কবরস্থ হওয়ার আশঙ্কায়। আসল ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আসল ইসলাম বিলুপ্ত হয়ে ইসলামের নামে যে জঙ্গিবাদ, অধর্ম, উগ্রবাদ প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে, অলরেডি পৃথিবীতে অনেক জায়গায় হয়ে গেছে। এগুলো মানে ইসলামের একেবারে মর্মমূলে আঘাত, ইসলামের মূল নীতি আদর্শকেই উৎখাত। যে সব মানুষের ভালোবাসার, কল্যাণের, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার, মানবিক গণতান্ত্রিক যে প্রেমময় ইসলাম, সেটার সম্পূর্ণ বিপরীতে ইসলামের নামে খুন জুলুম করা, রাষ্ট্রকে একক গোষ্ঠীর স্বৈরতন্ত্রে পরিণত করা, এবং ক্ষমতাসীন গোষ্ঠীর যে দলীয় মতবাদ, সেটাকে ইসলামের নামে চালু করে দেওয়া, ইসলামের নামে ক্ষমতার বলে সেটাকে চাপিয়ে দেওয়া, আসল ইসলামকে রুদ্ধ করা। যেমন আমরা দেখতেছি তৌহিদে জনতার নামে মাজার ভাঙতেছে, অথচ তৌহিদ স্বীকার করলে মাজারকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। তৌহিদ মানে আল্লাহ আর আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসাই তৌহিদের সত্যিকারের দিশা। কিন্তু এখন এই নামে মাজার ভাঙতেছে, মসজিদ মাদ্রাসা দখল করতেছে, মন্দিরে, প্যাগোডায়, গির্জায় হামলা চালাচ্ছে, অন্যান্য ধর্মের মানুষের উপরে নিপীড়ন চালাচ্ছে, অধিকার হরণ করছে, ধর্মের কারণে বৈষম্য করছে, চাকরিচ্যুত করছে। এভাবে অনেক কিছু চলছে, এগুলো ধর্মের শিক্ষা নয়। তাই ধর্মের নামে যে রাজনীতি চলমান, ধর্মের আসল রাজনীতি মানবতার রাজনীতির বিপরীতে, মানবতার রাষ্ট্রের বিপরীতে, যে ধর্মের নামে একক গোষ্ঠীর স্বৈরতন্ত্র, স্বৈর রাজনীতি এবং স্বৈর রাষ্ট্র, এটা প্রতিষ্ঠার যে একটা প্রবণতা আমরা ইসলাম এবং বিভিন্ন ধর্মের নামে দেখছি, এতে করে ইসলাম এবং অন্যান্য ধর্ম বিলুপ্ত হয়ে ধর্মগুলো ধর্মের বিপরীত, স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ, সৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ, পৃথিবীকে খুন জুলুম এর একটা কারাগার সেখানে পরিণত করা, যেটা আমরা ইসরায়েলেও দেখতে পাচ্ছি। এভাবে আফগানিস্তানের তালেবান আমরা দেখতে পাচ্ছি মা বোনদের লেখাপড়া নিষিদ্ধ করেছে, অথচ ইসলাম বলেছে লেখাপড়া ভাই বোন সবার জন্য একেবারে মৌলিক ফরজ, যেটা অস্বীকার করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করা হয়। তো এভাবে ধর্মের নামের যে হিংস্র, পাশবিক, ভয়ঙ্কর খুনের রাজনীতি, অপরদিকে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার রাজনীতি, এই দুটা রাজনীতি থেকে মানবাত্মাকে, মানব জীবনকে, ধর্মকে, রাষ্ট্রকে, দুনিয়াকে, অধিকার স্বাধীনতাকে রক্ষার জন্য যে রাজনীতি প্রয়োজন, সেটা স্রষ্টা এবং স্রষ্টা রাসূল প্রদত্ত, সব ধর্মের প্রবর্তকদের নির্দেশিত, মানবতা বিশ্বাসী সব মানুষের যে সাধনার রাজনীতি, সেটা হচ্ছে সর্বজনীন মানবতার রাজনীতি। তো মানবতা বলতে বর্তমানে পৃথিবীতে সাধারণত মানুষের কিছু সেবা বা বন্যায় ত্রাণ অথবা শীতের কম্বল এগুলো বোঝানো হয়, স্বাভাবিকভাবে দয়া দাক্ষিণ্যকে মানবতা বলতে বোঝানো হয়। আমরা ইনসানিয়াত বিপ্লব মানবতার এই একটা সাইডকে শ্রদ্ধার সাথে উল্লেখ করেও আমরা সেটার কথা বলছি না। এগুলো এগুলোর আড়ালে অনেক ধোঁকা আছে। এগুলো দিয়ে অনেক সময় মানুষকে প্রতারিত করা হয়, ভোটের জন্য দেখা যায় মানুষকে টাকা দিচ্ছে। এগুলো আসলে মানুষের ভালোবাসায় নয়, এগুলো নিজের অসৎ স্বার্থ উদ্ধার করার জন্য। তো এইভাবে আমরা মানবতা বলতে বুঝি যেটা, যেটা আসলে বোঝা উচিত, সেটা প্রথমত মানবাত্মা, যে জীবনের সত্য। এখন বর্তমানে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ, বিভিন্ন বস্তুর ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ, বৈষম্য করে পরস্পরকে শত্রু বানিয়ে
এভাবে মানবতা বিরোধী মানুষ তৈরি করছে, মানুষকে অমানুষ বানাচ্ছে, মানবতা হত্যা হচ্ছে, মানবতা ধ্বংস হচ্ছে, মানুষ অমানুষ হচ্ছে, মানুষ মানবতার শত্রু হচ্ছে। এবং এই বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে রাজনীতি তৈরি করে মানুষে মানুষে অখণ্ড মানবতাকে খণ্ডিত করা, পৃথিবীকে খণ্ডিত করা, বর্ডার কতগুলো দিয়ে সেগুলোকে রাষ্ট্র এবং স্বাধীনতা বলে মানুষকে ধোকা দিয়ে সম্পদ লুণ্ঠন, মানুষের স্রষ্টা প্রদত্ত, স্রষ্টা রাসূল প্রদত্ত সব মানুষের যে মৌলিক বিশ্ব নাগরিকত্ব, জন্মগত বিশ্ব নাগরিকত্ব, আমরা সেটাতেই বিশ্বাস করি যে রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সম্পদ সবার, সূর্য, চন্দ্র, অক্সিজেন, বাতাস, মাটি, পানি যেমন কোনো এক ধর্ম, এক জাতি, এক মতবাদের নয়। তাই এভাবে সারা দুনিয়ার সকল সম্পদ সবার, মানুষের জীবন বস্তুর ঊর্ধ্বে, গণ্ডের ঊর্ধ্বে, জীবন কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে। এভাবে মানুষ সব মানুষকে ভালোবাসবে, মানুষের পারস্পরিক ভালোবাসা ভিত্তিক, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। সব মানুষ বাবা আদম হাওয়া আলাইহিস সালামের সন্তান হিসেবে অখণ্ড মানবতায় বিশ্বাস করবে। এভাবে ইনসানিয়াত বিপ্লব, মানব সত্তাকে জীবিত করা, মানবতার রাজনীতি প্রবর্তন করা, মানবতার রাষ্ট্র গড়ে তোলা, মানবতার দুনিয়া গড়ে তোলা এবং মানব সত্তা বিরোধী যে বস্তুবাদী চেতনা থেকে মানবতাকে রক্ষা করা এবং গোষ্ঠীবাদী রাজনীতি, স্বৈর রাজনীতি, ধর্মের নামে এবং জাতীয়তাবাদের নামে ধর্মের বিপরীত, জীবনের বিপরীত যে গোষ্ঠীবাদী রাজনীতি দূর করে সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের কল্যাণের ধারক, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক মানবতার রাজনীতির মধ্য দিয়ে মানবতার রাষ্ট্র প্রবর্তন করা। যখন রাষ্ট্রকে এখন বলা হয় এটা আমাদের রাষ্ট্র, শুধু মুসলমানের, কোথাও বলা হয় শুধু হিন্দুর, কোথাও বলা হয় শুধু ইহুদির, শুধু খ্রিস্টানের বা কোনো এক জাতির। নো, আলো বাতাস মাটি পানির মতো রাষ্ট্র দুনিয়া সবার। এমন মানবতার রাষ্ট্র মানি যে রাষ্ট্রকে একজন মুসলিম বলবেন আমার রাষ্ট্র, একজন হিন্দু বলবেন আমার রাষ্ট্র, একজন খ্রিস্টান বলবেন আমার রাষ্ট্র, একজন বৌদ্ধ বলবেন আমার রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্রের দৃষ্টিতে কেউ কেউ ধর্মের ভিত্তিতে বিবেচিত বৈষম্যের শিকার হবে না, মানুষ হিসেবে সবাই বিবেচিত হবেন। এইভাবে মানুষের রাষ্ট্র, সব মানুষের মালিকানার রাষ্ট্র, রাষ্ট্রের মালিক ধর্মের ভিত্তিতে হবে না, রাষ্ট্রের মালিক মানুষ হিসেবে ন্যাচারালি প্রাকৃতিক ভাবে সব মানুষ রাষ্ট্রের মালিক। আর সরকার হবেন জনগণের প্রতিনিধিত্বশীল, জনগণের পক্ষ থেকে জবাবদিহি সরকার, জনগণের পক্ষ থেকে রাষ্ট্রের ম্যানেজারের মতো, যাদেরকে জনগণ আমানত দিবেন ক্ষমতা। আবার গণবিরোধী রাষ্ট্রবিরোধী কিছু করলে জনগণই আবার তাদেরকে অপসারণ করে নতুন ম্যানেজার নিয়োগ করবেন। এভাবে আমরা মানবতার রাজনীতি ভিত্তিক দল এবং দুনিয়াতে মানবতার রাজনীতি ভিত্তিক দল একটাই আছে। বর্তমানে পৃথিবীতে মানবতার রাজনীতি নাই। যতগুলো দল আছে দুনিয়ার সব দলই দুইটা রাজনীতির অনুসরণ করে, ধর্মের নামে অধর্মগ্রবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, বিষাক্ত খুনি রাজনীতি, অথবা বস্তুবাদী চেতনা ভিত্তিক জাতীয়তাবাদী পাশবিক মানবতা বিরোধী, মানবতা বিধ্বংসী অপরাজনীতি, স্বৈর রাজনীতি, আর হচ্ছে সমাজতান্ত্রিক রাজনীতি, যেটা এখন প্রায় কার্যকর নাই বললেই চলে। তাই এই দুইটা রাজনীতি থেকে মানব জীবনকে, সম্পদকে, জীবনকে, রাষ্ট্রকে, ধর্মকে, আসল ধর্মকে রক্ষার জন্য সব মানুষের আবার মানবিক ভ্রাতৃত্ব, মানবিক ভালোবাসা ফিরিয়ে এনে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গঠনের জন্য, শান্তির প্রেমময় দুনিয়া গঠনের জন্যই ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, মানবতার বিপ্লব, জীবনের বিপ্লব, ইনসানিয়াত বিপ্লব। এবং সে লক্ষ্যে আগামী 28 ফেব্রুয়ারি, আগামী শুক্রবার লালদিঘির ময়দানে মানবতা রাজনীতির সমাবেশ, মানবতা রাজনীতির সমাবেশ। আমরা জনগণকে আজকে বাংলাদেশ এবং আমাদের জীবন হুমকির সম্মুখীন, রাষ্ট্র এক গোষ্ঠীর দখলে যাওয়ার উপক্রম, জঙ্গিবাদের দখলে যাওয়ার উপক্রম, বিভিন্ন জায়গায় ধর্মের উপর হামলা হচ্ছে, জীবনের উপর হামলা হচ্ছে, রাস্তাঘাটে মানুষকে খুন করা হচ্ছে, অর্থনীতি ধ্বংস করা হচ্ছে, কলকারখানা ধ্বংস করা হচ্ছে, পরিকল্পিতভাবে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই অবস্থা আমাদের সবার জীবন, স্বাধীনতা, রাষ্ট্র অধিকার, নিরাপত্তা, ধর্ম, যার যার ধর্ম, সবকিছুকে রক্ষার জন্য আমরা মনে করি আগামী নির্বাচনে জনগণকে মানবতা রাজনীতির ভিত্তিতে মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠা করায় আমরা সব মিলেমিশে কাজ করা দরকার। আর না হলে আমরা ধ্বংস হয়ে যাব। আর সেই লক্ষ্যে জনসচেতনতার জন্য এই লালদিঘির ময়দানের 28 ফেব্রুয়ারি মানবতা রাজনীতির সমাবেশ আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করি।